নমস্কার, সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, পূর্ণমান থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। তো যারা প্রথম শ্রেণীতে উঠেছো তারা অবশ্যই এই প্রশ্নপত্রটা একটু ফলো করো। প্রশ্ন এবং প্রশ্নের উত্তর মোবাইলের স্ক্রিনেই করে দেওয়া হলো, লক্ষ্য করো। একের দাগের দেখো, ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। হাফ গুণিতক 2 সমান 1, মানে প্রতিটি প্রশ্নের মান হাফ করে। দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দেখো, কয়েকটা বয়াকা ড্যাশ ক, তাহলে বয়াকা শূন্য স্থানে হবে ল ক, বালক। তারপরে কয়েকটা দেখো, পয়েরি ড্যাশ বয় দীর্ঘই, পয়েরি শূন্য স্থানে হবে থয় হস্যই বয় দীর্ঘই, পৃথিবী। দুইয়ের দাগের দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। হাফ গুণিতক 2 সমান 1, এখানেও প্রতিটি প্রশ্নের মান হাফ করে দুটো প্রশ্ন করতে হবে। প্রথমেরটা দেখো, কয়েকটা ম ক ল, এটাকে সাজিয়ে লিখলে কি হবে? ক ল ম, কলম। কয়েকটা দেখো, ময়াকা চ তালবেশ, এটাকে সাজিয়ে লিখলে হবে চ তালবেশ ময়াকা, চশমা। তিনের দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। হাফ গুণিতক 2 সমান 1। কয়েকটা দেখো, বনে কত ড্যাশ ওড়ে, এখানে আছে মশা আর মাছি, এখানে তাহলে সঠিক উত্তর কি হবে? বনে কত মাছি ওড়ে। কয়েকটা দেখো, ড্যাশ জলে খেলা করে, এখানে শূন্যস্থানে হবে ব্যাঙ নাকি মাছ, সঠিক উত্তর হবে মাছ জলে খেলা করে। চারের দাগের দেখো, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। হাফ গুণিতক 2 সমান 1। দুটো প্রশ্নের উত্তর এখানেও দিতে হবে, হাফ করে থাকছে। এটা দেখো, NHDA, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে HAND, হ্যান্ড মানে হাত। বিয়েরটা দেখো, PAROT, এটাকে সাজিয়ে লিখলে কি হয়? PARROT, প্যারট মানে টিয়া পাখি। পাঁচের দাগের দেখো, অর্থ অনুযায়ী দাগ টেনে যোগ করো। হাফ গুণিতক 2 সমান 1। প্রথমেই দেয়া আছে BIRD, বার্ড, বার্ডের বাংলা অর্থ হলো পাখি। ANT, অ্যান্ট, অ্যান্ট মানে পিপিলিকা, তাহলে অ্যান্টটাও তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো পিপিলিকায়। ছয়ের দাগে দেখো, দুটি রঙের নাম ইংরাজিতে লেখো। হাফ গুণিতক 2 সমান 1। তোমরা যে কোনো দুটি রঙের নাম লিখতে পারো। এখানে আমি RED, রেড প্রথমটা দিয়েছি, দ্বিতীয়টা দিচ্ছি GREEN, গ্রিন। সাতের দাগে দেখো, পরে ও মাঝে সংখ্যা বসাও। হাফ গুণিতক 2 সমান 1, দুটো করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ করে। কয়েকটা দেওয়া আছে 8, তার পাশে ফাঁকা ঘর আছে, তাহলে 8-এর পরের সংখ্যাটা বসাতে হবে। 8-এর পরে কি হয়? 9, তাহলে ফাঁকা ঘরে আমরা বসিয়ে দেব 9। কয়েকটা দেখো, 4, মাঝে একটা ফাঁকা ঘর আছে, তারপরে দেওয়া আছে 6, তাহলে এখানে মাঝের সংখ্যা বসাতে হবে। 4-এর পরে হয় 5, 6-এর আগেও হয় 5, তাহলে মাঝখানে আমরা বসিয়ে দেব 5। 8-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর বাংলা সংখ্যায় লেখো। হাফ গুণিতক 2 সমান 1। কয়েকটা দেখো, এক সপ্তাহ হয় কত দিনে? উত্তর হবে 7 দিনে। কয়েকটা দেখো, আমাদের 2 হাতে মোট কয়টি আঙুল আছে? উত্তর হবে 10টি আঙুল আছে। 9-এর দাগের যোগ করো। 1 গুণিতক 2 সমান 1, দুটো যোগ করতে হবে, 1 নাম্বার করে থাকছে। কয়েকটা দেখো, 2-এর সাথে 6 যোগ করতে বলেছে, তাহলে 2-এর সঙ্গে 6 যোগ করলে হয় 8। আর এখানে দেখো, 4-এর সাথে 3 যোগ করতে বলেছে, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও দেখার শেষে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দিও। আর কে কী ধরনের ভিডিও চাইছো, কোন ক্লাসের বা কোন সাবজেক্টের, অবশ্যই জানিও। ধন্যবাদ।